গুড মর্নিং, সুপ্রভাত। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে কিচেন থেকে শুরু করে ঘর বারান্দা সব কিছু একদম ডিপ ক্লিন করেছিলাম। প্রচুর পরিমাণে ধুলো হয়েছিল, কোটো কাটা যা ছিল সব কোটোর মধ্যে জিনিস ভরাই ছিল, উপর থেকে ভালো করে একদম সাবান আর স্কচব্রাইট দিয়ে ধুয়ে দিয়েছিলাম। কিন্তু ওই যে তারপরে যে এগুলো গোছাবো সাজাবো সেইটুকুনি সময় আর আমার হয়ে ওঠেনি, কারণ ছেলের ওই রকম হয়ে গেল। তারপরে ওকে নিয়ে এসে প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে তখন তো ঘুমিয়েছিল, সন্ধ্যার দিকে আবার একটু কান্নাকাটি করছিল। তো সেই জন্য কিচ্ছু গোছানো হয়নি। এখন সকালবেলায় উঠে ভাবলাম তাকের জিনিসগুলো তাকে গুছিয়ে রাখি। আর এখানেও যেহেতু ওই বদ্ধ ঘর, তো ওই সামনে একটা জানালা আছে, তো দিদিদের মতো অতটা তেল হয় না। মানে ওই বাড়িতে আগের যে ভাড়া বাড়িটায় ছিলাম ওইটাতে অতটা তেল মানে বেশি তেল হতো, এটা একটু দূরে বলে তারটা একটু কম হয়, তবু হয়। তো সকালে চলে গেছিলাম একটুখানি অহনাদের বাড়িতে ঘুরতে ঘুরতে। তো ও দেখো পোহা বানিয়েছিল আর আমাকে 1 প্লেট পোহা দিয়ে গেল। মানে ওদের বাড়িতে গেলেই আমাকে আর কি ঠুসে 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 খাইয়ে মেরে ফেলার প্ল্যান করবে। সকালে ব্রেকফাস্ট করে গেছিলাম, তারপরে আবার এই যে দিয়ে দিল জোর জবস্তি পোহা। তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। পনির, মটরশুঁটি, গাজর, ডিম সমস্ত কিছু দিয়ে বানিয়েছিল। আর তারপরে একবারে সোজা চলে আসলাম আমার দুপুরের খাওয়া দাওয়া। বাড়ি এসে আমি একটু চচ্চড়ি রান্না করেছিলাম, কয়েকদিন ধরে আমার খুব চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। আর একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখো ফুলকপির তখন অনেক দাম বেড়ে গেছে, আর মেনলি হচ্ছে ফুলকপিটা গ্যাসের একটা জিনিস। দিদিভাই আবার মোচা আর চাটনি দিয়েছিল, মোচার তরকারি আর চাটনি। তো যেহেতু ফুলকপিটা একটু গ্যাসের জিনিস, তো সেই জন্য, আর এখন তো দাম বেড়ে গেছে অনেক ফুলকপির। এই ফুলকপিটা শেষের দিকে বলে আমি ভাবলাম যে চলো ফুলকপি তো এবার উঠেই যাবে, তো একটা খেয়েই নিই। একটা 25-30 টাকা দিয়ে ছোটো থেকে একটা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম। আজকে নিজেকে একদম অন্যরকম লাগছে। এরকম করে মানে মাথায় এই ছাপা ওড়নাগুলো দিলে না একটুখানি ওই কি বলবো, মানে মানে অ্যাকচুয়ালি আমি কাউকে হেট করছি না, মানে ছোট করছি না। মানে আমি বলতে চাইছি আমাদের এখানকার যেসব মানে মুসলিম মা বোনেরা আছে না, আমি সবাইকে দেখি ওদের দেখবে একটা পর্দার ব্যাপার আছে, মানে সবসময় ঢেকে ঢুকে ডক্টর দেখাতে গেলে দেখি, মানে একদম বয়স্ক মাসিমার থেকে শুরু করে ইয়াং জেনারেশনে সবাই এরকম করে ওড়না দিয়ে মাথা ঢেকে থাকে। যাই হোক, ওটা হয়তো ওদের। আজকে আমার ঠান্ডা লাগছে বলে আমি এই পাতলা ওড়নাটা চাদর হিসাবে ব্যবহার করছি। ভাবা যায় আমার মতো পাবলিক কি আর আছে। তো দেখো এখানে হচ্ছে অনেকে আবার বলবে ভিডিওর মধ্যে এই যে তুমি নাক টানো, এটা ভীষণ বাজে লাগে। কি করব বলো, ঠান্ডা লেগে যায়। আর এই মাঝে মধ্যে যে কখন নিজেই নাক টেনে ফেলি, কারণ আমি তো আর ওই ক্যামেরা মানে এই কি বলে কি ক্যামেরা রোল অ্যাকশন এরকমভাবে ভিডিওটা স্টার্ট করে না। অ্যাকচুয়ালি যখন যেমন থাকি, মানে অ্যাকচুয়ালি রিয়েল জিনিসটাকেই তোমাদের সামনে তুলে ধরি, কিছু ফেক কিছু বানিয়ে কিছু শো আপ করে দেখাই না। তো এখানে দেখতে পাচ্ছ আমার পুত্রী ঘুমিয়ে পড়েছে, আর আমার পুত্রীর পিছনে হচ্ছে আমার পুত্র আছে, আমার পুত্রও এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন আমার যে কাজগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়, এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার। আমি তখন জামা কাপড়গুলো তুলে এনে এই কোনায় রেখে দিয়েছি। এখান থেকে জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। প্রত্যেক দিন এত এত জামা কাপড় কাচা হয়। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করিতে হইবে। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর, এই হচ্ছে রান্নাঘর, দোলনাটা এখানে আছে। কালকে আমার অনেক কাজ আছে। এই জুতোগুলো নোংরা হয়েছে, ধুলো পড়েছে পাথর ঘষাতে, এই জুতোগুলোকে ধুতে হবে। চেয়ারগুলো নোংরা হয়েছে, ধুতে হবে। কালকে মনে হয় দাদা আসতে পারে সম্ভবত, মানে দাদা আসবে আর কি, আমার দাদা। দেখা যাক কী হয়। আমার মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, ব্যাগটাকে দেখো নিচে নামিয়ে রেখেছে, দেখো নিচে নামিয়ে রেখেছে। তার মানে আমি পুরো একদম সুন্দরভাবে, যেহেতু দুটোই ঘুমিয়ে গেছে, মেয়েকে আমি যখন একটু পরে আধ ঘন্টা পরে কাজগুলো কমপ্লিট করে তুলিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। মানে ঘুম পাড়াতে হবে না, ও তখন বড় হয়ে গেছে, একা একাই ঘুমিয়ে যাবে। তো চলো কাজগুলো করে নিই। ওই দেখো ছেলে এখন উসফিস উসফিস করতে লেগেছে, উঠে পড়বে না তার ঠিক নেই। হুম হুম, এটা ওপেন বক্স নেই না? মিশোতে থাকে না, ফ্লিপকার্টে কোন। কালকে তো দেখলাম মিশো থেকে একটা পার্সেল আসলো, একই সাথে দিয়েছিলাম, ওটা তো আবার দাদা খুলে দেখিয়ে দিল। না না মিশোতে 1524। ঠিক আছে, তাহলে আবার রিটার্ন করে দেবো। অসুবিধা। এবার আসি মিশোর পার্সেল ওপেনিং করতে। তো এইটা আমি প্রথমে ভেবেছিলাম অর্ডার দেবো, তো তারপরে দিদিকে বললাম, দিদি বলছে তাহলে আমার জন্য একটা অর্ডার দিও। এবার সবাই ভাবছে এটার মধ্যে কি আছে।
তো চলো খুললে তো তোমরা দেখতেই পাবে, একসাথে দুটো অর্ডার দিয়েছিলাম বলে অনেকটা কমেও পেয়েছি। মানে এক একটা পার্সেলের দাম পড়েছে 106 টাকা করে। মিশো থেকে এটা অর্ডার দিয়েছিলাম, মানে মিশো থেকে নিয়েছিলাম। মেলাতে যতবার জিজ্ঞাসা করেছি প্রত্যেকে বলেছে মানে এই সেম জিনিসটা নিতে গেলে আমাদের মেলাতে ওই 200 টাকা কি 240 টাকা এরকম পড়তো। তো চলো খুলে তোমরা আগে দেখো জিনিসটা, তারপরে বলছি। তো আমার কয়েকদিন ধরে ইচ্ছা ছিল যে ওই যে তেল ঢালার যে বোতলগুলো হয়, এখন মোটামুটি সবার ঘরে এই বোতলগুলো আছে, তো এইগুলো নেব। দেখলাম বেশ খুব একটা ইউজফুল প্রোডাক্ট এটা, মানে বেশ ভালো। আর তার সাথে স্প্যাচুলার আর হচ্ছে ওই যে অয়েল ব্রাশ করার সিলিকন যেটা হয়, তো এগুলো আমি জানি। 106 টাকাতে দুটো বোতল প্লাস এই দুটো দিয়েছে, মানে এটা যে সিলিকনের হবে সেটা একদমই না, কারণ এটা আমি এর আগেও একবার কিনেছিলাম, তারপরে গরম জিনিসে ঠেকিয়েই গলে গেছিলো। তো সেই জন্য এটা শৌখিনভাবে সাজিয়েই রাখা হবে। আর মেনলি হচ্ছে বোতল দুটো, ওটা তো ধরো ফ্রির একটা গিফট, তো যা পাওয়া গেছে সেটাই ভালো। বোতল দুটো কিন্তু খুবই সুন্দর এসেছে, মানে এত শক্তপোক্ত এসেছে, আর তার সাথে কোয়ালিটিটাও ভীষণ ভালো। বোতলে তো অলরেডি আমি তেল ঢেলে ফেলেছি। খুবই সুন্দর বোতলগুলো এসছে, দেখো একদম মানে মাপ করা আছে ওখানে 100 200 300 400 করে 1 লিটার, মানে 1000 লিটার, 1000 লিটার বলছি, 1000 ml এর বোতল। তো 1 কেজির একটা বোতল, বেশ খুব সুন্দর ছিল বোতলগুলো। ভেবেছিলাম আর একটা স্প্রে করা টাইপের নেব, তারপর দেখলাম না এই দাদা আসবে বলে সকাল সকাল কাজকর্ম সেরে দেখো রান্না বান্না চাপিয়ে দিয়েছি। একটু বাজারেও গেছিলাম চিকেন আনতে, আর একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজের মধ্যে, তো ভাবলাম একটু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে একটুখানি পালং শাক রান্না করি, বেশ ভালো লাগে খেতে। তো পালং শাকের রেসিপিটা শেয়ার করতে পারলাম না, পাতা পালংয়ের রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তেলের মধ্যে একটু রসুন থেতো করে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, তারপরে তার মধ্যে একটু কলাইয়ের ডালও দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে শাক আর মটরশুঁটিটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে দিলাম। এখনও কিন্তু অনেকটা মানে জল আছে, তো চিংড়ি মাছটা যেহেতু এই জলে আরেকটু কুক হবে, সিদ্ধ হবে, তার জন্য একটু আগেই দিলাম। ঘাটাপাটা করে একদম নামিয়ে ফেলেছিলাম। গরমা গরম ঝাল ঝাল পালং শাকের ঘন্ট, হেভি টেস্টি হয়েছিল খেতে। তো দাদা আসার পরে সকালে কিছু খেয়ে আসেনি, ওরও খিদে পেয়েছিল, ও বললো তাহলে রান্না হয়ে গেছে আমাকে ভাতই দে, আমি আর অন্য কিছু খাবো না, মানে মিষ্টি টিষ্টি দিতে গেলাম, খেলো না। তো আজকে দুপুরে কী মেনুতে কী হয়েছিল সেটা তোমাদেরকে দেখাই, ও ওইদিকে খাচ্ছে। তো এখানে একটু চিকেন কষা করেছিলাম, মানে কষা করেই রান্না করেছিলাম যেহেতু ডাল করেছিলাম। আর একটু ধনে পাতা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু পাতলা করে মুসুরির ডাল করেছিলাম। তার সাথে সকালে আজকে তিধাকে ওই গাজর, আর আমার ছেলে কত গল্প করছে তোমরা তো শুনতেই পাচ্ছ, চিংড়ি মাছ কটা ভাজা আর গাজর আলু পেঁয়াজের কলি দিয়ে একটুখানি ভাজা করেছিলাম। তো এই হচ্ছে ছেলে নিয়ে, এর থেকে বেশি কিছু আমি রান্না করতে পারিনি। চিকেন, ডাল, ভাজা আর শাক, এই 4টে পদ রান্না করেছিলাম। একটু মাটন আনতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে সময়ের অভাবে আর আনতে যাওয়া হলো না। তো এই দিয়েই ওকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর আমি পুচকুটাকে আগে দেখি পুচকুটা কী করছে। তো এখানে দেখো দাদা একটা চাল ভাজার প্যাকেট এনেছিল, তো আমাকে বলছে চাল ভাজার প্যাকেটটা এনেছে, কিন্তু এনে আবার আমাকে বলছে যে তুই যেন চাল ভাজাটা খাস না, তাহলে তোর ছেলের পেট ব্যথা করবে। তাহলে ও কী করতে এনেছে সেটাই তোমরা বলো। আর হচ্ছে আমি এবার ভাত নিয়ে বসে পড়লাম, ওর খাওয়া হয়ে গেছে, ও ছেলেটাকে ধরলো। মানে শাকটা এতটা টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো, একদম প্লেন সিম্পলভাবেই রান্না করেছিলাম, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। এমনি তো পালং শাক ভালোই লাগে, পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মানে পালং শাক খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পালং শাকটা একদমই অ্যাভয়েড করা উচিত। আর তাছাড়াও কিডনিতে স্টোন যাদের হয় ডক্টর তাদের মানা করে দেয় খেতে পালং শাক। তো দাদা দেখো আমাদের জন্য কতগুলো ডিম এনেছে, মানে অ্যাকচুয়ালি রিসেন্ট বৌদির তো সিজার হয়েছে, তো একটু দেশি মুরগির ডিম সিদ্ধ করে খাওয়ার দরকার। তো ওই জন্য দাদা এক জায়গায় গেছিলো, মানে কুলে টাইপের আমাদের ওখানে নাম, তো ওখানে প্রচুর দেশি মুরগির চাষ হয়, সেখান থেকে নাকি অনেকগুলো ডিম এনেছিল। তো ওখান থেকে আমার জন্য আবার কতগুলো ডিম নিয়ে এসছে, সেগুলো তুষের মধ্যে করে টিফিন কৌটোতে ভরে নিয়ে এসেছে। তা আমি আবার আমার ওই ডিমের প্লেটটাই দিয়ে দিলাম, বললাম এর মধ্যেই রাখ, দেশি মুরগির ডিম তো দেখলেই বোঝা যায় যে একদম লাল লাল হয় দেশি মুরগির ডিম। তো ডিমগুলো দেখো এত সুন্দরভাবে সাজিয়ে এনেছে, তো আমাকে বলছে তুই পারবি না, দে আমি টুকটুক করে বার করে দিই। ও আবার টুকটুক করে ডিমগুলোকে বার করে দিচ্ছে। আমি আবার এই পোলট্রির আমার যে মুরগির যে ট্রেটা ছিল সেই ট্রেটার মধ্যেই আর কি এগুলো নিয়ে এসে রাখছি,
দেখো দেখেই বোঝা যাচ্ছে একদম মানে ছোট্ট ছোট্ট সাইজের দেশি মুরগির ডিম। আর সবথেকে মেন হচ্ছে দেশি মুরগির ডিমের কুসুমটা খেতে খুব ভালো লাগে, মানে ছোটোবেলা থেকে এই হাঁসের ডিমের কুসুম আর দেশি মুরগির ডিমের কুসুমের আমি বিশাল বড় একটা ফ্যান বলতে পারো। ওই দেখো দিদি আসছে, দিদি দিদি আসছে, ওই দেখো দিদি, দিদি কই, ওই দেখো দিদি। তো দাদা বাড়িতে এসে মোটামুটি ওই 3 ঘন্টা মতো ছিল, এখন আবার বেরিয়ে যাচ্ছে কারণ বাড়িতে প্রচণ্ড কাজ, থাকলে হবে না। তো একটু এলো, পুচুকে দেখলো, তারপরে আবার চলেও যাচ্ছে। তো আমি বললাম যে থাক আজকের দিনটা, বলছে না আজকে আর থাকলে হবে না। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে। আর তিধা বলছে, তিধা আবার ব্যাগ দুটো নিয়ে এলো হাতে করে, যে মামা চলে যাচ্ছে, মামা বলছে চল আমার সাথে। আর এই দেখো আমাদের পুচকু এখন মানে ভীষণ এক্সপার্ট হয়ে গেছে। দাদা যাওয়ার সময় আবার 100 টাকা ওকে দিল, তো সেইটা নিয়ে আবার মুখে দিতে চাইছে। আর এদিকে তিধার তো একটুখানি মামার সাথে যাওয়ার ইচ্ছা, কিন্তু পরীক্ষা চলছে বলে যাওয়ার ইচ্ছা থাকলেও আর যেতে পারলো না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।